আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন দোতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ির ডিজাইন। এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 34 ফিট 1 ইঞ্চি, প্রস্থের দিকে রয়েছে 32 ফিট। এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসবে 1104 স্কোয়ার ফিট, এবং শতকে হিসাব করলে 2 শতক 53 পয়েন্ট জমি, কাঠায় হিসাব করলে 1 কাঠা 53 পয়েন্ট জমি। তো এই যে বাড়িটা, এই বাড়িটা যদি আপনি বর্তমান সময়ে কমপ্লিট করতে চান সেক্ষেত্রে এই 1100 স্কোয়ার ফিটের উপরে আপনার প্রায় 28 লক্ষ টাকা খরচ হবে কমপ্লিট করতে। আর এখানে যতটুকু কাজ আপনি দেখতে পাচ্ছেন এইটুকু পরিমাণের কাজ যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে প্রায় 18 থেকে 19 লক্ষ টাকা। এই যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা হয়েছে। তো এই যে বাড়িটার ভেতরে আপনি কি পাচ্ছেন, বাড়িটার ভেতরে আপনি পাচ্ছেন 4টা বেডরুম এবং এখানে 3টা টয়লেট আছে একটি কমন স্পেস এবং একটি রান্নাঘর। তো আপনি যদি আপনার বাড়িটি অল্প বাজেটের ভিতরে অল্প জায়গায় করতে চান তাহলে এভাবে আপনি আপনার কাজটি করে নিতে পারবেন। তো এইখানে দেখেন আমরা আপনাদেরকে ভেতরের ডিজাইন সহকারে বিস্তারিত দেখিয়ে দিব যে আসলে এখানে কিভাবে কি করা হয়েছে বা কিভাবে ফাউন্ডেশনটি নেওয়া হয়েছে। তো আপনি যদি এইভাবে ফাউন্ডেশন নিতে চান তাহলে আপনি নিতে পারবেন এবং এভাবে করতে পারবেন। আপনার যে বাড়ির কাজ আছে ওই কাজটি যদি আপনি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করেন সেক্ষেত্রে এতটুকু কাজ করার জন্য আপনার 15 থেকে 18 লক্ষ টাকার মতো খরচ হবে। এখানে ফাউন্ডেশন নেওয়ার জন্য সম্পূর্ণ 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। আপনিও চাইলে এরকমভাবে 16 মিলি রড ব্যবহার করে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে পারবেন। সর্বনিম্ন আপনাকে প্রতি কলামে 4 পিস 16 মিলি রড ব্যবহার করতে হবে এবং স্ট্রাপ বা চুরির জন্য 8 মিলি রড ব্যবহার করতে হবে। তো এখানে আপনার বেজের সাইজ দেওয়া হবে 4 ফিট বাই 4 ফিট এবং শর্ট কলামগুলো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। আর যে গ্রেড বিমটা থাকবে এটা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং উপরের হাই কলামগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এভাবে দেওয়ার পর আপনি যখন ছাদটা ঢালাই দিবেন মিনিমাম ছাদের বিম 6 ইঞ্চি ঝুলাবেন এবং ছাদটা ঢালাই দিবেন 5 ইঞ্চি। তো এইভাবে দেওয়ার পর আপনি যখন করবেন তখন আপনি এরকম একটি বাড়ি কমপ্লিট করতে পারবেন 25 থেকে 28 লক্ষ টাকার ভিতরে। তো আপনার যদি ওই পরিমাণে বাজেট থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখতে পারেন এবং এই ড্রয়িং প্ল্যানটা আপনার দেখে যদি পছন্দ হয় বা ভালো লাগে আপনি অবশ্যই এভাবে আপনার বাড়ির কাজটি করে নিতে পারবেন। তো এই জন্য আপনাকে অনেকেই অনেকভাবে বলবে যে এভাবে না ওইভাবে করো, এভাবে না ওইভাবে করো। আপনাকে আসলে কেউ টাকা দিয়ে হেল্প করবে না, এই বিষয়টা একটু আপনার খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা মোটামুটি অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি। এখন আপনাদেরকে বাড়ির ড্রয়িং প্ল্যানটা দেখাবো এবং বিস্তারিত বুঝিয়ে দিব বাড়িটির কোথায় কিভাবে কি রয়েছে। এটা যখন আপনার ড্রয়িং প্ল্যান একটা ফ্রেমের মাধ্যমে দেখতে পারবেন তখন পুরো বিস্তারিত বিষয়টা বুঝতে পারবেন যে আসলে কোনভাবে ডিজাইনটি করা হয়েছে বা কিভাবে কাজটি করা হয়েছে। তো আপনাদেরকে পুরো ডিটেলস আমি বলে দিয়েছি। এখন আপনাদেরকে বাড়ির যে ড্রয়িং প্ল্যানটা আছে ওইটা দেখাবো। তো আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন সদস্য হয়ে থাকেন এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করতে পারেন। এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। এখানে দেখেন, এখানে রয়েছে সামনের সাইডটা, এখানে একটা ব্যালকনি, এখানে একটা ব্যালকনি, এখানে একটা পোর্চ, এখানে একটা বেডরুম, এখানে একটা বেডরুম, এখানে রয়েছে একটি কিচেন, এখানে রয়েছে একটি নামাজ বা পূজা রুম। আপনি মুসলিম হলে এখানে নামাজের ঘর করবেন, আবার হিন্দু হলে এখানে পূজা রুম করতে পারবেন। আর এখানে 2টা টয়লেট রয়েছে, এইটা হলো এই রুমের সাথে অ্যাটাচড, একটা হলো এই রুমের সাথে অ্যাটাচড। আর এইখানে সামনের যে 2টা রুম রয়েছে এখানে দেখেন কাজটা কিভাবে করা হয়েছে। এদিকটা দৈর্ঘ্য রয়েছে 34 ফিট 1 ইঞ্চি, এদিকটা রয়েছে প্রস্থ 32 ফিট। তো আপনি যদি এরকম একটি বাড়ি করতে চান অল্প খরচের ভিতরে সেক্ষেত্রে আপনি করতে পারবেন এই বাড়িটি।